আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, যেটা স্টুডেন্টদের জন্য বেসিক্যালি ওরা দিয়ে থাকে। তো এই স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং এর সুবিধা কী অসুবিধা কী, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে ডিটেলস বলবো। তার আগে আমি একটু কার্ডটা দেখিয়ে নিই। দেখুন, আমার হাতে একটা কার্ড আছে। এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টের একটা এটিএম কার্ড বা শপিং কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা মানে যে কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো মাধ্যমে। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাডসেন্সে আপনি এই কার্ডটা অ্যাড করতে পারবেন। আপনার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে কিন্তু আপনি এই কার্ডের নাম্বারটা অ্যাড করে দিয়ে এই কার্ডের মাধ্যমে আপনি টাকা আনতে পারবেন। তো এই কার্ডের কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে। তো সেই বিষয়ে আমি ডিটেলস বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই কার্ডটা পেতে গেলে আপনাকে কী করতে হবে। এই কার্ডটা পেতে গেলে আপনাকে প্রথমে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে যেতে হবে এবং আপনাকে একজন স্টুডেন্ট হতে হবে। অবশ্যই আপনাকে একজন স্টুডেন্ট হইতে হবে এবং বয়স হইতে হবে 18 বছরের উপরে। এবং এখানে কিছু কাগজপত্র দরকার হবে, কিছু ডকুমেন্ট দরকার হবে। ডকুমেন্টগুলো হচ্ছে, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার কিছু লাগবে না, জাস্ট ভোটার আইডি কার্ডটা দিবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন, হয়ে যাবে। আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তো সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে বার্থ সার্টিফিকেট, মানে জন্ম নিবন্ধন কাগজ। আপনার যে জায়গায় আপনি পড়তেছেন, যে কলেজে বা যে ভার্সিটিতে বা যে ইনস্টিটিউটে, সেই জায়গার বা সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো এইগুলা লাগবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুলতে। আমি আবারও বলতেছি যে আপনার জন্ম নিবন্ধন কাগজ, আপনি যেখানে পড়েন সেই জায়গার আইডি, সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নাগরিক সনদপত্র যেটাকে বলে। এটা অনেক সময় অনেক ব্রাঞ্চে নেয়, অনেক ব্রাঞ্চে নেয় না। এটা আপনারা আপনাদের উপজেলা বা আপনাদের ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান কর্তৃক যে একটা সার্টিফিকেট দেয়, নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র যেটাকে বলা হয়, এটাও লাগতে পারে। তো এটাও আপনারা নিয়ে যাবেন। এই 3টা থেকে 4টা ডকুমেন্ট হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগে। এখন আসি এই অ্যাকাউন্টের সুবিধা কী। এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই অ্যাকাউন্টটা খুলতে আপনার কোনো প্রকার টাকা লাগবে না। আপনি অ্যাকাউন্টটা একেবারে ফ্রি খুলতে পারবেন। ফ্রি বলতে একেবারে ফ্রি বলবো না, আপনাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা দিতে হবে এবং এই 500 টাকা সারা জীবন আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। এটা কিন্তু ওরা কেটে নেবে না। আপনি আবার যখন এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবেন তখন আপনাকে ওরা 300 টাকা ব্যাক দেবে। আমি যতটুকু জানি যে 300 টাকা ব্যাক দেবে। অনেকে আবার বলে যে 500 টাকাও নাকি দিয়ে দেয়। তো তার মানে কি, এই অ্যাকাউন্টটা আপনি একেবারে ফ্রি খুলতে পারলেন, আপনার কিন্তু কোনো প্রকার টাকা দিতে হলো না। আরেকটা বড় সুবিধা হচ্ছে, এই অ্যাকাউন্টে কোনো প্রকার বার্ষিক চার্জ কাটে না, কোনো প্রকার বার্ষিক ফি নেয় না। ঠিক আছে, আপনি সেভিং অ্যাকাউন্ট খুললে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি বছর 600-700 টাকা বার্ষিক ফি নিয়ে নেয়, বার্ষিক একটা চার্জ আছে, সেটা কিন্তু ওরা নেয়। তো এখানে কিন্তু আপনার কোনো বার্ষিক চার্জ দিতে হবে না। তো এটা ছিল হচ্ছে আপনার সুবিধা বা অ্যাডভান্টেজ, যে আপনার কোনো বার্ষিক চার্জ দিতে হচ্ছে না এবং আপনি কি করতে পারতেছেন, আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ফ্রি খুলতে পারতেছেন এবং এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো প্রকার অনলাইন শপিং করতে পারবেন। মানে কি বলে, ন্যাশনালি আর কি, ইন্টারন্যাশনাল না, কিন্তু এটা ইন্টারন্যাশনাল কোনো কার্ড না। এটা আপনি দেশের ভিতরে যেখানে DBBL বা ডাচ বাংলা ব্যাংক সাপোর্ট করে, সেখানে আপনি এই কার্ডটা দিয়ে আপনি শপিং করতে পারবেন। এবং শপিং করার একটা সুন্দর একটা অফারও আছে ওদের, যে আপনি যত শপিং করবেন আপনাকে কিছু ক্যাশব্যাকও দেওয়া হবে। ক্যাশব্যাক বলতে কিছু পয়েন্ট দেওয়া হবে, কিছু পয়েন্ট দেওয়া হবে। সেই পয়েন্টগুলো জমা হলে আপনি পরবর্তীতে সেই পয়েন্ট খরচ করে আবার শপিং করতে পারবেন। তো এই ছিল এই কার্ডের সুবিধা। এবার আসি অসুবিধাতে। এই কার্ডের প্রথম যে অসুবিধা, সেটা হচ্ছে আপনি কোনো চেক বই পাবেন না, আপনাকে কোনো চেক বই দেওয়া হবে না। এবং আপনি এই কার্ডে বা এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন, এর উপরে আপনি রাখতে পারবেন না। এবং একদিনে সর্বোচ্চ আপনি 25,000 টাকা লেনদেন করতে পারবেন। এগুলো হচ্ছে এই কার্ডের অসুবিধা। এই কার্ডের অসুবিধাগুলো আবারও বলতেছি, আপনি কোনো চেক বই পাবেন না, আপনাকে কোনো চেক দেওয়া হবে না। আপনি 1 লক্ষ টাকার উপরে এই অ্যাকাউন্টে রাখতে পারবেন না এবং আপনি এই কার্ড দিয়ে ডেইলি বা একদিনে 25,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না। এটা হচ্ছে এই অ্যাকাউন্টের লিমিট। তো আমি যতটুকু মনে করি যে এটা খুব বেশি মানে ইফেক্ট পড়বে না, কারণ আমরা স্টুডেন্ট, আমাদের 1 লক্ষ টাকা রাখাই যথেষ্ট আমি মনে করি, অনেক বেশি। এবং প্রতিদিন 25,000 টাকা লেনদেন মানে এটাও মানে অনেক বড় একটা অ্যামাউন্ট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।